ডিভিসির ছাড়া জলে প্লাবিত রাজ্যের বিভিন্ন জেলার বিস্তীর্ণ অংশ। ভিটে বাড়ি ছেড়ে রাস্তায় সাধারণ মানুষ। এই ছবি শুধু এবছরের নয়, প্রতি বছর বর্ষা এলে এই ছবি ফেরে। ডিভিসির জল যে ছাড়ছে, ডিভিসির জলেই তো বন্যা তৈরি হচ্ছে, এমনি তো বন্যা হয় না, ডিভিসি ছাড়া জলেই বন্যা তৈরি হচ্ছে এখানে। সাধারণ মানুষের প্রশ্ন, বন্যায় প্রতিবারের এই দুর্ভোগ আটকানোর কিংবা কমানোর কোনো রাস্তাই কি নেই? বিশেষজ্ঞরা বলছেন যথাযথ পরিকল্পনা থাকলেই সেটা সম্ভব। কিভাবে? নদী বিশেষজ্ঞদের মতে পাঞ্চেত, মাইথনের মতো জলাধার থেকে আগাম খবর দিয়ে জল ছাড়া যেতে পারে, যাতে বন্যা প্রবণ এলাকার মানুষ প্রস্তুতি নিতে পারেন। অনেকে বলছেন সময় হিসেব করে জল ছাড়া যেতে পারে, যেমন মাইথন পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়লে তা খানাকুল পর্যন্ত পৌঁছতে 15-16 ঘন্টা সময় লাগে। এমন হিসেব করে জল ছাড়া যেতে পারে যাতে জল দিনের বেলা খানাকুলে পৌঁছয়, কারণ রাতের বেলা হুড়মুড়িয়ে গ্রামে জল ঢুকলে মানুষের কিছু করার থাকে না। মাইথন পাঞ্চেত থেকে জল ছাড়লে সেই জল খানাকুলে আসতে অন্তত 15-16 ঘন্টা সময় লাগবে। তাহলে আমার চেষ্টা করা উচিত যে এমনভাবে আমি জলটা ছাড়বো সেটা যেন দিনের বেলা এসে পৌঁছয়। নদী বিশেষজ্ঞদের মতে জোয়ারের সময় জলাধার থেকে জল ছাড়া হলে জল উপচে পড়ার সম্ভাবনা থাকে, ভাটার সময় সেই সম্ভাবনা অনেক কম। সেক্ষেত্রে প্রয়োজনে পোর্ট ট্রাস্টের থেকে জোয়ার ভাটার সময়ের তালিকাও নেওয়া যেতে পারে। আমি চেষ্টা করব জলটা যখন হুগলি নদীর মুখের কাছে আসবে তখন যেন নদীতে ভাটা থাকে। কলকাতা পোর্ট ট্রাস্টের যে টাইট টেবিলটা, সেটাকে যদি খুব ভালো করে লক্ষ্য রেখে আমরা যদি জলগুলো ছাড়ি তাহলে মানুষের দুর্দশা অনেকাংশে কমানো সম্ভব। এক নাগাড়ে বৃষ্টি হলে নদী এমনি ফুলে ফেপে ওঠে, তার উপর ডিভিসি জল ছাড়লে সেই জল দুকুল উপচে গ্রাম ভাসিয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে বৃষ্টির পূর্বাভাস নেই এমন সময় দেখে জল ছাড়া হলে বন্যার সম্ভাবনা কিছুটা হলেও কমতে পারে। আসলে এটা একটা আগাম প্রস্তুতি দরকার এবং একটা সামগ্রিক পরিকল্পনা দরকার। সব জলকে নদী খাতে রাখতে পারবো না, কিন্তু তার বেরিয়ে যাওয়ার রাস্তাটাও বের করে দিতে হবে আমাদের, যাতে জলটা দ্রুত বেরিয়ে যায়, মানুষের দুর্দশাটা সময়কালটা অনেকটা কমানো যায়। কিন্তু এগুলি তো সাময়িক উপায়, দীর্ঘমেয়াদী কোনো উপায় কি নেই? বিশেষজ্ঞরা বলছেন আছে। দামোদরের 7টি শাখা নদী আছে যেগুলি বর্তমানে পলি পড়ে মজে গিয়েছে, ফলে বৃষ্টি হলে জল যাওয়ার আর কোনো রাস্তা পাচ্ছে না। ফলে পুরো জলটাই দামোদরের নিম্ন অববাহিকা হয়ে চলে আসছে হাওড়ার আমতার দিকে। বিশেষজ্ঞদের মতে পলি তুলে দামোদরের শাখাগুলির নাব্যতা বাড়ানো গেলে বন্যার সম্ভাবনা দীর্ঘমেয়াদীভাবে অনেকটাই কমানো সম্ভব। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ।